হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে তোমার সোমবার, তো এখন ঘড়িতে প্রায় বাজে 10টা, রাত 10টা। তো এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর ব্লগটা স্টার্ট করার মানে এখন তো যখন তখন যে কোনো সময় ব্লগ স্টার্ট করা যায়, কারণ এমন না যেহেতু আমরা ফর্মালি যে সকাল থেকে উঠি ব্লগ স্টার্ট করবো এরকম কোনো ব্যাপার নেই। যখন মনে হচ্ছে যে এই মোমেন্টটা ক্যাপচার করা দরকার তখনই ব্লগ স্টার্ট করে দিচ্ছি। তো এই দেখো এখন চলে এসছে অনেক গিফট, তো ভাবলাম এগুলোকে নিয়ে একটু ব্লগ করা যায়। ডাস্টবিনের ব্যাগ আর গিফট কেন এসছে, তারপরে বর্ণা আসছে, সে দেখাচ্ছে গিফট। মানে এটা হচ্ছে শ্রেয়ানের বার্থডে গিফট, যেটা স্কুলে শ্রেয়ানের ফ্রেন্ডদেরকে দেওয়া হবে, নয় রে? আর আমরা গেছিলাম এগুলো আনতে। চিপস এখন খাস না, এবার ভাত খাবি। স্কুলে 15টা আজকে জিজ্ঞাসা করে আসা হয়েছিল যে কতগুলো বাচ্চা আছে, নাহলে তো আমরা সেরকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো না। তো বলা হয়েছে যে 15 জন বাচ্চা আছে, সেই অনুযায়ী কি দেওয়া যেতে পারে সেজন্য আমরা নিয়ে এসেছি ওয়াটার বটল। এই দেখো এরকম টাইপের দেখতে পাবে, যদিও বা সমস্তগুলোর কালার বা ডিজাইন একই রকমের পাওয়া যায়নি, তবে মানে মোটামুটি একই রকমের দেওয়া আছে। এখানে দেখো হাল্ক আছে, স্পাইডারম্যান আছে, সুপারম্যান আছে। এই দেখো ওদের এই সমস্ত জিনিসগুলোই পছন্দ। হ্যাঁ, তো এই ধরনের বোতলই দেওয়া হচ্ছে, কারণ ওরা এবার আস্তে আস্তে বড় হচ্ছে, তো একবারে আর একটা বোতল দেখে দিচ্ছে এইরকম, মানে এই টাইপেরই কেনা হয়েছে। এই বোতল কেনা হচ্ছে, আর দেখাচ্ছি দাঁড়া। 15টা বোতলে 2টো প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ, 2টো প্যাকেট হয়ে গেছে। আর এরকম টাইপের কালার পেন্সিল নিয়ে আসা, মানে কালার পেন্সিল নয়, পেন্সিল নিয়ে আসা হয়েছে 15টা মতন। আর নিয়ে আসা হয়েছে এই দেখো জিরাফের তোমার জিরাফ না, ডাইনোসর। ও ডাইনোসর, এই দেখো জিরাফও আছে। আচ্ছা জিরাফ, এটাও ডাইনোসর। ও সব ডাইনোসর বিভিন্ন ধরনের। আর একটা আনা হয়েছে, এগুলো রবার্ট। এই দেখো শ্রেয়ানের জন্য এটা আনা হয়েছে। ইরেজার গুলো ধরবে এরকম একটা, সব ডাইনোসর ইরেজার। আর একটা করে চকলেট। কত সুন্দর সুন্দর বেরিয়েছে, দেখলে মনে হবে সাজিয়ে রেখে দিই। আর কালকে সকালবেলাতে কেক আর চকলেট টানা হবে, বাস। এগুলো স্কুলে দিয়ে আসা হবে, স্কুলে ওরা ওখানে ওদের মতো করে বার্থডে কেক কাটিং আর সেলিব্রেশন করে নেবে। আর তার ছবি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে স্কুলে। আর পুরীতে আমরা একটা ছোটখাটো রুমের মধ্যে বার্থডে দিন একটা মানে সেই ওই পেস্ট্রি দিয়ে কেক কাটিং করেছিলাম। তো বর্ণা সেটাতে মন ভরছে না, বর্ণা একটা বড় করে সেলিব্রেশন করতেই চায় 4 বছরের বার্থডে। এবার সেটা বাড়ির মধ্যেই হবে। তো আমরা এখন ওই আমাদের নতুন ঘরে শিফট করার মুখে চলে এসেছি, অনেকটা হয়ে এসছে কাজ। হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়তো শিফট করে যেতে পারবো। ব্লগটা যেহেতু এডিট করে যখন পোস্ট করবো তখন হয়তো তোমরা দেখবে আমরা ওই ঘরেই চলে গেছি। তো আমরা ওই ঘরে শিফট করার পরে যে একদম ইমিডিয়েট সানডেটা থাকবে সেই দিন শ্রেয়ানের জন্য স্পেশাল রান্না হবে, কেক কাটিং হবে আর বাড়িতে বার্থডে সেলিব্রেট হবে, তাই তো? হ্যাঁ, তো নতুন রান্নাঘরে গিয়ে শ্রেয়ানের বার্থডে সেলিব্রেশনটা করবে। শ্রেয়ানের জন্য মানে প্রথম ভালোভাবে রান্নাটা করব অবশ্যই, কারণ ও আমার ছেলে। ওর জন্য ইচ্ছা ছিল যে ওখানেই সেলিব্রেশন হোক, বার্থডে করার ইচ্ছা ছিল, কারণ যতই বলো ও ছেলে, আর আজকে যা কিছু হচ্ছে সমস্ত কিছু ওর জন্যই হচ্ছে। তো ওকে প্রথমে রেখে তারপরে আমরা এগুলো ভাবছি। ও না থাকলে তো এগুলো ভাবনা চিন্তা তো আসতো না, সেই জন্য। তো আমার খুব ইচ্ছা যে আমি ওই বাড়িতে গিয়ে শ্রেয়ানের একটা জন্মদিনটা মানে সেলিব্রেশন করি। যেহেতু আমরা পুরীতে চলে গেছিলাম, অবশ্যই ঠাকুরকে একটা ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, ওই জন্যই হয়েছে। আর আমরা যেহেতু সেরকম ভাবে কিছু সেলিব্রেশন করি না, বা 4-5 বছরের আগে, সেহেতু তো পায়েস দেওয়ার এরকম কোনো নিয়ম নেই, তো দিও না। তো ওই জন্য আমি ভেবেছি যে ওই বাড়িতে যাই, নতুন বাড়িতে গিয়ে 4 বছরের জন্মদিনটা হবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো হবে। তো সকালে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এই দেখো শ্রেয়ান রেডি হয়ে গেছে, স্কুল যাবে। শ্রেয়ানের স্কুলে আজকে কি হবে? শ্রেয়ান কি হবে তোমার স্কুলে? হ্যাপি বার্থডে, তাই জন্য কি দেওয়া হবে। কাদেরকে গিফট দেবে? ম্যামকে। ম্যামদেরকে নয়, তোমার ফ্রেন্ডদেরকে। কিন্তু সব তোমার ফ্রেন্ডদেরকে দেবে এই ওয়াটার বোতলগুলো। আমার এই ওয়াটার বোতলটা আমার, তোমার ফ্রেন্ডদেরকে দেবে সবাইকে। তোমার তো আছে, আমাকে ওই ওইটা পুরনো হয়ে গেছে। আচ্ছা নতুনও তো আছে তোমার।
এখনো বুঝতে পারে। দেখবে, দাও চাবিটা দাও। না তাই আবার এরকম কথা আবার বলে। চলো কেক নিতে হবে এখনো আমার। ওদের মাকে দেখাবো, ওদের দৌড়াচ্ছে আগে আগে নামবে। আস্তে আস্তে নামো। ও যা, তারপরে কেকটা কিনে দিয়ে আসবে। আস্তে আস্তে নামো। দেখো দেখো কাকে তুই উল্লু বানাচ্ছিস? চল এখানে এখানে স্কুটি এই একটা নিলাম। শ্রেয়ান লিখে দাও, SHRIYAN, দুটোতেই দেখা যাবে এত বড় জায়গা। হ্যাঁ এখানে RIYAN N এটাতেও লেখা আছে। এটা কোনখানটা লিখবে সেটাই হচ্ছে। হ্যাঁ গা দিয়ে লেখা যাবে। ঠিক আছে, দুটো কেক নেওয়া হয়ে গেছে। বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে, উল্টে গেছে। তো এটা আছে বিরিয়ানি। তো নববর্ষের প্রথম ব্লগ শুরু হলো বিরিয়ানি দেখিয়ে। তো সবাইকে শুভ নববর্ষ। তো পর্ণায় ব্লগটা স্টার্ট করুন। আজকে নববর্ষের দিনে আমরা বিরিয়ানি খাচ্ছি, বাড়িতেই বসে। দেখতেই পাচ্ছ আশেপাশে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছি আমরা বাড়িতেই আছি। তার একটা কারণ এত গরম আর যা রোদ দিয়েছে। তবে মনটা একটু খারাপ। নতুন বাড়িতে গিয়ে হয়তো ভেবেছিলাম যে বাইরে গিয়ে খেতে যাবো, নববর্ষটা হয়তো বা শ্রেয়ানের জন্য জন্মদিনটা পালন করবো, সেটা হলো না। যখন মন খারাপ নিয়ে বাড়িতেই এই বিরিয়ানিটা আনিয়ে নেওয়া হলো। সেটাই, সেই জন্য যে বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। আর নতুন বাড়ির কাজ অনেকটা হয়ে গেছে, ভাবছি তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দেবো। শীঘ্রই হয়তো আমরা ওখানে শিফট করতে একদম তাই। হয়তো নেক্সট ব্লগে হয়তো দেখতে পাবি যে আমরা তো ওখানে শিফট করছি জিনিসপত্র নিয়ে। কবে কি না সেগুলো আগে থেকে বলছি না, সেগুলো যেদিন হবে সেদিন কি তোমাদের সাথে শেয়ার করব। তবে এবার চেষ্টা করছি নতুন বছরের আমাদের একটা মানে রেজলিউশন যেন ব্লগ আসে, রেগুলার ব্লগগুলোকে আমরা পোস্ট করতে পারি। তো বন্যা একটা নতুন টেকনিকে বিরিয়ানিগুলোকে ঢালছে। এখান থেকে আজকে বিরিয়ানিটা আনলাম। এটা যদি অনেক ধরনের বিরিয়ানি এক্সপ্লোর করে। আর একজন চলে এসছে, দেখো আজকে শ্রেয়ানের নতুন বছরের প্রথম যে কাজটা করেছে সে হচ্ছে হেয়ার কাটিং। হ্যাঁ শ্রেয়ান দেখাও তো একবার। অনেক কাণ্ড করে, একবার গেল ফিরে এলো, তারপরে আবার আমি পর্ণা দুজন মিলে গিয়ে ওর হেয়ার কাট করে আনলাম। এটা যদি না করাচ্ছিলাম তো ওর না শরীরটাও ঠিক লাগছিল না। হ্যাঁ মানে চুল এত বেড়ে গেছিল। আমি দেখলাম যে দরকার নেই, রান্না যখন নেই কো আমি আজকে যাবো যেমন তেমন করে চুলটা আমি কাটিয়ে আনবোই। শ্রেয়ান দেখি পিছন দিকে দেখাও, পিছনে দেখাও। হ্যাঁ দেখেছো শ্রেয়ানের চুলটা কি সুন্দর কাট হয়ে গেছে, হেয়ার কাটিংটা। তো চলো এখন বিরিয়ানি খেয়ে ব্লগটা শুরু করি। আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে থাকো। বিকেলে যদি আমাদের নতুন বাড়িতে যাই তোমাদেরকে নতুন বাড়ির একটা আপডেট দেবো। শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। তুমি কি বানাচ্ছো দা? এটা বিরিয়ানি। না বিরিয়ানি দিয়ে কেক বানিয়েছো। ও বলছে বিরিয়ানি দিয়ে কেক বানিয়েছো, ওইভাবে রাখা আছে বলে। শ্রেয়ানের হ্যাপি বার্থডে নতুন বাড়িতে হবে। হ্যাঁ শ্রেয়ান হাত দিও না বাবা, তোমার হ্যাপি বার্থডে নতুন বাড়িতে হবে। এই দেখো ওস্তাদি করছে।